ধান নদী খাল এই দিনে বরিশাল। বরিশাল বিভাগে রয়েছে ৬টি জেলা ও ৪২টি উপজেলা। এই ৬টি জেলার ভিতরে বরগুনা জেলার অন্তর্গত আমতলী উপজেলা। Hello everyone, first of all take Bismillah, Assalamu alaikum. This is Jubair Rahman Jiyad and welcome to my another brand new vlog. তো কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা আসছি আমতলী পৌরসভায়। আজকে আপনাদেরকে দেখাবো আমতলী পৌরসভার সৌন্দর্য এবং তার ইতিহাস জানাবো। লোকশ্রুতি অনুযায়ী সুদূর অতীতকালে পায়রা নদীর পাড়ে বহু আম গাছ ছিল। সেই আম গাছের সাথে মাঝিরা তাদের নৌকা বাঁধত। নৌকা বাঁধার স্থানটি কালে কালে হয়ে যায় আমতলা, সেখান থেকেই আমতলী। সালের 23শে আগস্ট ৯.৪ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে ৯টি ওয়ার্ড ও ১৪টি মহল্লা নিয়ে গঠিত আমতলী পৌরসভা। আমতলী পৌরসভাটি বাংলাদেশের প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে গৌরব অর্জন করেছে। আমতলী পৌরভবনটি দক্ষিণ অঞ্চলের সবথেকে সুন্দরতম পৌরভবন। (২০১১ সালের আদমশুমারি গণনা অনুযায়ী আমতলী পৌরসভায় মোট জনসংখ্যা ১৭,৩১১ জন। পৌরভবনের সামনেই রয়েছে একটি মনোমুগ্ধকর লেক, যা আমতলীর একটি দর্শনীয় স্থান। এই জায়গাটি সবার পছন্দের। লেকের সাথেই রয়েছে একটি ঘাটলা, আর এই ঘাটলার পাশেই রয়েছে মায়ের মতো ছায়াদানকারী একটি বটগাছ। (৩২ একর জায়গা জুড়ে এই মনোমুগ্ধকর লেকটি সবার পছন্দের। এই লেকের পাশের বটগাছটি সবাইকে ছায়াদান করে, আর এই বটগাছের নিচে সবাই বিশ্রাম নেয়। আমতলী পায়রাপাড়। আমতলী পৌরসভার ১ নম্বর রোডের এই পায়রাপাড়টি বেশ জনপ্রিয়। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা নামার দৃশ্যটি এখান থেকে দেখতে খুবই অসাধারণ লাগে। এখানকার সূর্যাস্ত দেখে বিকেলে অনেক লোকজন আসে এবং আমতলী পৌরসভার একটি দর্শনীয় স্থান এই পায়রাপাড়টি। এক নম্বরের এই পায়রাপাড়টি বেশ জনপ্রিয় হওয়া সত্ত্বেও আমতলী পৌরসভার যত বজ্র ময়লা পদার্থ আছে সবগুলো এখানে এনে ফেলানো হয়। এতে এখানকার পরিবেশ অনেকটাই নষ্ট হচ্ছে এবং দিন দিন মানুষ আসা কমিয়ে দিচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।